আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? বিগত ক্লাসে আমরা আইসিটির এনকোডার এবং ডিকোডারের যে কনসেপ্টটা ছিল এটা ক্লিয়ার করেছি। তো আজকে আমরা আইসিটির তৃতীয় অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট টপিক এরর নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করি আজকের ক্লাসটা। তো বিগত ক্লাসে আমরা তোমাদের এনকোডার এবং ডিকোডারের যে কনসেপ্টটা ছিল এটা ক্লিয়ার করেছি। আজকে আলোচনা করব হচ্ছে এরর নিয়ে। তৃতীয় অধ্যায়ের এটাও একটা ইম্পর্টেন্ট টপিক, বাট তোমাদের এটা তোমরা যদি এনকোডার এবং ডিকোডার বুঝে থাকো তাহলে এই টপিকটা বুঝতে তোমাদের জন্য অনেক ইজি হবে। তো চলো শুরু করি আজকের টপিক। আজকের টপিকের নাম হচ্ছে অ্যাডার। অ্যাডার টপিকের নাম হচ্ছে অ্যাডার। তোমরা এনকোডার এবং ডিকোডার যদি বুঝতে পারো তাহলে এই অ্যাডার বুঝতে তোমাদের জন্য অনেক ইজি হবে, কারণ এনকোডার এবং ডিকোডারের যে কনসেপ্টটা ছিল ওইটার সাথে অ্যাডারের কনসেপ্টটা হুবহু 70% মিলে যায়। আর বাদ বাকি যে 30% আছে ওটা তোমাদের একটু মন দিয়ে বুঝতে হবে, আমি ওইটা বুঝাচ্ছি তোমাদের। তো চলো প্রথমে আমরা অ্যাডারের সংজ্ঞা দিই। অ্যাডার বলতে কাকে বোঝে, অ্যাডার বলতে কাকে বোঝায়, বা অ্যাডার বলতে কি বোঝায়। সংজ্ঞা সংজ্ঞা অ্যাডার বলতে যে সার্কিটের সাহায্যে যোগের কাজ সম্পূর্ণ করা হয় তাকে অ্যাডার বলে। লিখি আমরা, চলো। যে সার্কিটের সাহায্যে, যে সার্কিটের, তোমরা আমার সাথে উঠাই নাও, যে সার্কিটের সাহায্যে যোগের কাজ করা হয়, যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। তো দেখো, আমরা কিন্তু তোমাদের বুঝাইছিলাম যে বাইনারিতে বা আমাদের এই তৃতীয় অধ্যায়ের মেইন মেইন যে তিনটা টপিক তার মধ্যে একটা হচ্ছে সরলীকরণ, একটা হচ্ছে তোমার দুইয়ের পরিপূরক, তারপর গত ক্লাসে পড়াইছিলাম হচ্ছে এনকোডার এবং ডিকোডার, আজকে হচ্ছে অ্যাডার। তো বিগত ক্লাসগুলো তোমরা যদি করে থাকো তাহলে তোমাদের এগুলো বুঝতে ইজি হবে। আমি কিন্তু তোমাদের বুঝাইছিলাম যে আইসিডির ক্ষেত্রে আমাদের শুধু ম্যাথমেটিক্যাল যে দুইটা টার্ম অনুসরণ করতে হয়, একটা হচ্ছে যোগের এবং আর একটা হচ্ছে গুণের। এবার এই দুইটা ছাড়া আর কোনো ম্যাথমেটিক্যাল টার্ম নাই। তো অ্যাডারের কাজ হচ্ছে যোগের কাজ করা, যোগের কাজের সহজীকরণ করার মাধ্যমে যে কাজ করা হয় তাকে অ্যাডার বলে। এই যে লিখেছি আমি, যে সার্কিটের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। যে সার্কিটের সাহায্যে যোগের কাজ করা হয় তাকে অ্যাডার বলে। অ্যাডার প্রথমত দুই প্রকার। অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার, দুই প্রকার। অ্যাডার হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডার, এবং দ্বিতীয় নাম্বার হচ্ছে ফুল অ্যাডার। আমরা এই দুইটা অ্যাডার দিয়েই যতগুলো প্রবলেম আছে এগুলো সলভ করব। এখান থেকেও সিকিউ এ প্রশ্ন আসে, ধরতে গেলে পুরো একটা সিকিউ থাকে এই অ্যাডারের উপর। এবং তোমাদের যদি অ্যাডারের কনসেপ্টটা ক্লিয়ার থাকে আশা করা যে তোমরা সেখান থেকে অ্যান্সার করতে পারবে। তো অ্যাডার হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর একটা হচ্ছে ফুল অ্যাডার। তো হাফ অ্যাডার বলতে কাকে বোঝায় এটাকে বুঝতে হবে। হাফ অ্যাডার বলতে আমরা এখানে এইচ এডি সংক্ষেপে দিলাম, হাফ অ্যাডার ইংরেজিতে দিলাম আমরা। হাফ অ্যাডার বলতে যে অ্যাডার, যে অ্যাডার, যে অ্যাডারে দুইটি ইনপুটের বিপরীতে দুইটি আউটপুট পাই তাকে বলা হয় হাফ অ্যাডার। আমরা কিন্তু তোমাদের এনকোডার এবং ডিকোডারে পড়াইছিলাম যে এনকোডারে হচ্ছে তোমার তুমি যা আউটপুট দিবা সেই 2 টু দি পাওয়ার n আকারে আমরা ইনপুট পাই। তো এখানেও সেম, এখানে হচ্ছে ডিফারেন্ট একটু, তুমি যে কয়টা ইনপুট দিবা সে কয়টা আউটপুট পাবা, সেটা হচ্ছে হাফ অ্যাডার। লিখি আমরা, হাফ অ্যাডারে, এবং হাফ অ্যাডারে বেসিক্যালি দুইটা ইনপুটই দেওয়া হয় এবং দুইটা আউটপুটই পাই আমরা। দুইটি দুইটি ইনপুটের বিপরীতে দুইটি আউটপুট পাই, দুইটি ইনপুটের বিপরীতে বিপরীতে দুইটা আউটপুট পাই তাকে বলা হয় হাফ অ্যাডার। আউটপুট পাই তাকে বলা হয় হাফ অ্যাডার। এবং ফুল অ্যাডার বলতে বোঝায় তিনটি তিনটি ইনপুটের বিপরীতে আমরা দুইটি আউটপুট পাই তাকে বলা হয় ফুল অ্যাডার। এখানে আমরা সংক্ষেপে দিলাম ফুল অ্যাডার। যে অ্যাডারে, যে এখানে ইংলিশে দিলাম, যে অ্যাডারে
দুইটি ইনপুটের পাশাপাশি একটি অতিরিক্ত ক্যারি থাকে বা ক্যারি ইনপুট থাকে, তো সরাসরি বলতে পারি যে তিনটা ইনপুট থাকে, যে অ্যাডারে দুইটি ইনপুটের পাশাপাশি পাশাপাশি একটি ক্যারি একটি ক্যারি ক্যারি বলতে বহনযোগ্য, যেটা বহন করে অন্য কোথাও নিয়ে যাওয়া যায়, একটি ক্যারি ইনপুট ইনপুট থাকে এবং আউটপুট হিসেবে এস এবং সি, এস বলতে সামেশন এবং সি বলতে ক্যারি বোঝায়, এবং আউটপুট সি এবং এস থাকে। এখানে আমরা আপাতত সংজ্ঞা দিলাম। যদি ক নাম্বারের সংজ্ঞা আসে যে হাফ অ্যাডার বলতে কি বোঝায় বা ফুল অ্যাডার বলতে কি বোঝায়, বা খ নাম্বার দেওয়া থাকলে 2 মার্কের কোশ্চেন যে হাফ অ্যাডার বলতে কি বোঝো এবং ফুল অ্যাডার বলতে কি বোঝো, সেটা ব্যাখ্যা আকারে লিখো। তো তোমরা এই যদি হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বলতে কি বোঝো এই কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে তোমরা তো অ্যান্সার করতে পারবে না। সেজন্য তোমাদের এই সূত্রটা এই সংজ্ঞাটা ইম্পর্টেন্ট, এটা তোমরা খাতায় লিখে নাও। তারপর আমরা এগুলোর বিস্তারিত আলোচনা করব। তো চলো, আমরা হাফ এডার এবং ফুল এডারের সংজ্ঞা দিলাম। এখন আমাদের কাজ হচ্ছে তোমাদের একটা লজিক গেট বোঝানো। লজিক গেট যদি তোমরা না বোঝো, তাহলে তোমরা হাফ এডার এবং ফুল এডার বুঝবে না যে কোথায় কোন লজিক গেটটা আমরা অ্যাপ্লাই করছি। এর জন্য তোমাদের এটার পাশাপাশি আমরা এখন লজিক গেট বুঝবো, যে লজিক গেট কোনটা আমাদের এখানে অ্যাপ্লিকেবল। চলো, এখন আমরা লজিক গেট বুঝবো। লজিক গেট কাকে বোঝায়? আমরা যে এই এনকোডার বা ডিকোডারের যেগুলো মানগুলো বের করি আমরা সত্যক সারণী থেকে বের করার পর যে সমীকরণ পাই, সেই সমীকরণই আমাদের নির্দেশ করে যে এখন আমরা কোন গেটটা ইউজ করব। তো সেটাই আমরা এখানে বিশ্লেষণ করি। চলো, এখন আমরা শিখবো হচ্ছে লজিক গেট। ল এটা হচ্ছে আমরা একটু লজিক গেট। তোমাদের আইসিটিতে হেলাফেলা করার সময় নেই। তোমাদের একটা কথা বলি, আইসিটিতে তোমাদের এই সব কিছুকে লেস ইম্পর্টেন্ট ভাবার কোনো সুযোগ নেই। কারণ তোমরা এই যে গত দিনে তোমাদের এইচএসসি 25-এর আইসিটির এক্সাম হইলো, তো দেখা গেল যে তোমাদের পূর্ববর্তী যে সাবজেক্টগুলো এক্সাম হয়েছিল তার হচ্ছে তুলনামূলক খারাপ এক্সাম হয়েছে এই আইসিটিতে। কারণ অনেক ডিপ থেকে প্রশ্ন করা হয়েছে। এই ডিপ থেকে প্রশ্ন করার কারণ তুমি যদি প্রত্যেকটা টপিকের কনসেপ্টটা টোটালি ক্লিয়ার করতে না পারো, তাহলে তোমরা এই ফাইনাল এক্সামে গিয়ে অ্যান্সার করতে পারবে না। তার ফলে তোমরা এই আইসিটিতে খারাপ করবে। এই আইসিটিতে খারাপ করলে তোমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে একটা ভালো জিপিএ আসে না। তো সুতরাং খুব কেয়ারফুললি তোমরা যারা এইচএসসি 26 বা এইচএসসি 27 আসতেছো, তোমরাও এখন যথেষ্ট পরিমাণ সুযোগ আছে, সময় আছে। তোমরা চাইলে এই সাবজেক্টটাকেও একবার ফুলফিল কাভার করতে পারো এবং খুব ইজিলি সাবজেক্টটা তোমরা আহ, নিজের মাথায় মধ্যে রাখতে পারো। তাহলে তোমরা আশা করা যায় যদি এগুলো হেলাই ফেলাই অ্যাভয়েড না করো, তাহলে তোমরাও এক্সামে ভালো করবে। তো চলো, আমরা এখন লজিক গেট শিখি। লজিক গেট প্রথমত দুই প্রকার। লজিক গেট দুই প্রকার দুই প্রকার লজিক গেট দুই প্রকার। এক নাম্বার হচ্ছে মৌলিক গেট মৌলিক গেট এবং দুই নাম্বার হচ্ছে যৌগিক গেট। দুই নাম্বার যৌগিক গেট। যৌগিক গেট এগুলো খুব টাফ বিষয় না যে তুমি পড়লে পারবে না। তুমি পড়লে পারবে যদি একটু ভালোভাবে নিজে একটু প্র্যাকটিস করো, তাহলে তোমরা ইজিলি এখান থেকেও সিকিউ অ্যান্সার করতে পারবে। এবং এই অধ্যায়টা তুলনামূলক সহজ একটা অধ্যায়। এখান থেকে তোমরা চাইলেই খুব শর্ট সময় অ্যান্সার করতে পারবে। তো দেখো, লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। তো মৌলিক গেটের আবার তিনটা প্রকার ভেদ আছে। মৌলিক গেটের তিনটা প্রকার ভেদ হচ্ছে, এক নম্বর হচ্ছে যোগ বা অর গেট। অর গেট এবং এই অর গেটের যে চিহ্নটা, সেটা হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করি, পান পাতার মতন। এটা হচ্ছে অর গেটের চিহ্ন এবং এর সমীকরণ আসে হচ্ছে তোমার এইভাবে, এ প্লাস বি। এটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। যোগ যোগ বা অর গেটের বুলিয়ান অ্যালজেব্রা হচ্ছে এ প্লাস বি। দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার গুণ।
গুণ বা অ্যান্ড গেট। অ্যান্ড গেট, এই অ্যান্ড গেটের যে সিম্বল সেটা হচ্ছে এভাবে প্রকাশ করি আমরা, দুইটা টান দিয়ে এইরকম ভাবে সোজা। এটা হচ্ছে তোমার গুণ গেটের সিম্বল, এবং এর সমীকরণ আমরা প্রকাশ করি হচ্ছে গুণ আকারে, এ ইন্টু বি। এটা হচ্ছে গুণের। এবং সর্বশেষ গেট হচ্ছে পূরক গেট। তৃতীয় নাম্বার গেট হচ্ছে পূরক গেট বা নট গেট। পূরক গেট এর হচ্ছে আমরা নট গেট বলতে পারি, নট গেট। এবং এর সিম্বল হচ্ছে একটা টান দিয়ে ত্রিকোণাকার সামনে এরকম একটা শূন্য চিহ্ন দিয়ে, এটা হচ্ছে নট গেট। তো মৌলিক গেট হচ্ছে তিনটা, যোগ গেট, যৌগিক গেট বা গুণ গেট, এটা হচ্ছে গুণের গেট, এটা হচ্ছে পূরক গেট। এবং এগুলো হচ্ছে সিম্বল, এগুলো হচ্ছে আমরা সমীকরণ, এটা হচ্ছে সমীকরণ পাই, সমীকরণ হচ্ছে এটা। পূরক গেটের সমীকরণ হচ্ছে এ বার, গুণের হচ্ছে সমীকরণ এ ইন্টু বি, এবং যোগের হচ্ছে এ প্লাস বি। তো এটা হচ্ছে আমরা যোগের যে গেটগুলো ছিল এগুলো শিখলাম। এরপরের গেট হচ্ছে যৌগিক গেট। তো চলো আমরা এখন যৌগিক গেটটা শিখি। যৌগিক গেট হচ্ছে মানে প্রধানত দুই প্রকার। যৌগিক গেট হচ্ছে দুই প্রকার। এক নম্বর গেট হচ্ছে সার্বজনীন গেট, সার্বজনীন গেট। এবং দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট, বিশেষ গেট। তো দেখো, লজিক গেট প্রথমত দুই প্রকার, এটা হচ্ছে মৌলিক গেট আর যৌগিক গেট। আবার যৌগিক গেটের দুইটা প্রকারভেদ হচ্ছে, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। এখন সার্বজনীন গেটের মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, আমরা একটা একটা করে লিখি আগে। প্রথমে আমরা সার্বজনীন গেট দিই। সার্বজনীন গেটের যে দুইটা ক্লাসিফিকেশন সেটা হচ্ছে নর গেট, নর গেট, নর গেট। এটার সিম্বল হচ্ছে দুইটা টান দিয়ে। নর গেট কিন্তু এই অর গেটের বিপরীত, নর গেট কিন্তু এই অর গেটের বিপরীত, শুধু শুরুতে এন যুক্ত করা হয়েছে দেখো। আর এখানে যে গোল চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে এটাকে বলা হয় বিপরীতকরণ চিহ্ন বা বার চিহ্ন। আমরা যেরকম যে ওয়ানের বিপরীত জিরো এবং জিরোর বিপরীত ওয়ান, এটা হচ্ছে সেরকম একটা, যে অরের বিপরীত নর, নরের বিপরীত হচ্ছে অর। তো সার্বজনীন গেটের আরেকটা ক্লাসিফিকেশন হচ্ছে ন্যান গেট, ন্যান, এন এ এন ডি, ন্যান। এটাও কিন্তু আবার এই গুণের যে গেট আছে অ্যান্ড গেটের বিপরীত। এখানে যে সিম্বলটা আছে সেই সিম্বলটা সেম থাকবে, শুধু এর শুরুতে একটা গোল বা বিপরীতকরণ চিহ্ন, এই যে এইটা, শুধু এই যে গোল বিপরীতকরণ চিহ্ন থাকে। তো এটা হচ্ছে সার্বজনীন গেটের দুইটা ক্লাসিফিকেশন। এরপর হচ্ছে বিশেষ গেট, এরপরে যে প্রকাশ সেটা হচ্ছে বিশেষ গেট। বিশেষ গেটের আবার দুইটা ক্লাসিফিকেশন আছে। তো এটা তো দেইনি আমরা, এটার যে সমীকরণ সেটা আমরা এইভাবে প্রকাশ করি, এ প্লাস বি উপরে বার। মানে এই যোগ গেটের বিপরীত চিহ্ন বা বিপরীত সমীকরণ হচ্ছে এই নর গেট বা অর গেটের বিপরীত নর গেট। ন্যান গেটের বিপরীত যেরকম অ্যান্ড গেটের বিপরীত সেরকম ন্যান গেট। এরকম যে এ ইন্টু বির যে সমীকরণটা আছে সেই সমীকরণই জাস্ট উপরে বিপরীত কোণ চিহ্ন থাকবে, এ ইন্টু বি উপর বিপরীত কোণ চিহ্ন। তো দেখো আমরা গেটের নাম লিখলাম, গেটের সিম্বল দিলাম এবং সর্বশেষে আমরা সমীকরণ লিখলাম। এরপরে ক্লাসিফিকেশন হচ্ছে বিশেষ গেট, বিশেষ গেট, বিশেষ গেট। বিশেষ গেটে আবার দুইটা ক্লাসিফিকেশন, একটা হচ্ছে এক্স অর গেট, এক্স অর বা এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ অর গেট। আর একটা এক্সক্লুসিভ নর গেট, এক্সক্লুসিভ নর গেট। নর গেট এটা হচ্ছে যোগের গেটের বেসিক রূপ। আমি তোমাদের এই অ্যাডারের সংজ্ঞার মানে অ্যাডার যখন সংজ্ঞারি তখনই কিন্তু বলেছিলাম যে অ্যাডার হচ্ছে এমন একটি সার্কিট যে সার্কিটটা হচ্ছে যোগের কাজ করে। সুতরাং এখানে দেখতে পাচ্ছ বিশেষ গেটে এক্স অর এবং এক্স নর, এখানে অর এবং নর দুইটাই কিন্তু একে অপরের বিপরীত, এবং এটা কিন্তু পুরোটাই সামঞ্জস্য হচ্ছে এই গেটের সাথে। এই গেটের হচ্ছে বিশেষ রূপ হচ্ছে এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেট, এবং দ্বিতীয় নম্বর হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। এই দুটো হচ্ছে যোগের বিশেষ রূপ, এবং এইটা দিয়েই আমরা অ্যাডার বাস্তবায়ন করব। এইটাই হচ্ছে আমাদের লাগবে লাস্টেরটা, কারণ আমরা বলেছিলাম যে অ্যাডার হচ্ছে যোগের সার্কিট সহজ করে। তো সুতরাং এই দুইটার হচ্ছে যে
সিম্বল বা লজিক গেটের যে আমরা সিম্বল পাই সেটা হচ্ছে এক্স অর এর ক্ষেত্রে দুইটা দাগ দিলাম, এখানে এক্স অর দিলাম, এক্স অর যে সিম্বলটা, দেন যোগের যে সিম্বল সেম থাকবে পান পাতার মতো এরকম করে এরকম এক্স অর গেট, এক্সক্লুসিভ অর গেট। এবং এক্স নর এটার যেহেতু এইটার বিপরীত হচ্ছে এক্স নর, সেম ভাবে আর সিম্বলটা থাকবে এরকম দিলাম আমরা এক্স নরের যে সিম্বলটা দিলাম, দেন আমরা পান পাতার মতো যে সিম্বলটা এটা দিলাম। এবং এটা যেহেতু এক্স নর যেহেতু এক্স অরের বিপরীত, আবারও বলছি এক্স নর কিন্তু এক্স অরের বিপরীত, এই ক্ষেত্রে আমরা জানি বিপরীতকরণ যখন লজিক গেট করব তখন এই সিম্বলের মাথায় একটা গোল চিহ্ন দিতে হয় বা বিপরীতকরণ চিহ্ন দিতে হয়, এটাই হচ্ছে এক্স নরের নিয়ম। তো দেখো আমি যত প্রকার গেট আছে লজিক গেটের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি সব দিয়েছি। লজিক গেট দুই প্রকার, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেটে আবার তিনটে ক্লাসিফিকেশন, যৌগিক গেটের আবার দুইটা ক্লাসিফিকেশন, সার্বজনীন গেট, বিশেষ গেট। এবং কোনটা দিয়ে আমরা অ্যাডার বাস্তবায়ন করবো সেটাও দিলাম, এটা দিয়ে আমরা অ্যাডার বাস্তবায়ন করবো, অ্যাডার। এই বিশেষ গেটটা আমরা এখন অ্যাডার বাস্তবায়ন করবো। তো চলো দেখি আজকে আমরা এই অ্যাডারের প্রথম পর্ব ক্লাস নেব, এরপরে আমরা দুইটা বা তিনটা আমাদের যেটা প্রয়োজন হয় আমরা সেই অনুযায়ী ছোট ছোট করে ক্লাস নেব, যেন তোমরা সব খুব সহজে বুঝতে পারো। তো এটাও স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নাও, স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নাও, মিশিয়ে দেবো আমরা। এরপরে আমরা কাজ করব হচ্ছে হাফ অ্যাডার বাস্তবায়ন বা হাফ অ্যাডারের কাজ। আজকের ক্লাসের মূল যে টপিক সেটা হচ্ছে হাফ অ্যাডার। হাফ অ্যাডার আজকে ক্লাস নেব ইনশাল্লাহ, এবং আগামীকাল আমরা ফুল অ্যাডারের যে কনসেপ্ট এটা ক্লিয়ার করব। তো চলো আজকে আমরা হাফ অ্যাডারের যে কার্যক্রম সেটা বুঝাই। হাফ অ্যাডার তোমাদের কিন্তু আমি এনকোডার এবং ডিকোডারের মধ্যে পড়াইছিলাম যে যখন আমরা কোনো কিছু ইনপুট এবং আউটপুট বাস্তবায়ন করব সেই ক্ষেত্রে আমাদের চারটা ধাপ অবশ্যই মনে রাখতে হবে, এবং সে ধাপ ওয়াইজ আমাদের প্রবলেমটা সলভ করতে হবে। প্রথম হচ্ছে ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম, ব্লক ডায়াগ্রাম। দ্বিতীয় নাম্বার হচ্ছে সত্যক সারণী নির্ণয়, সত্যক সারণী। তারপর হচ্ছে সত্যক সারণী থেকে আবার আমাদের সমীকরণ নির্ণয়, সমীকরণ। এবং সর্বশেষ হচ্ছে লজিক গেট। 4 নম্বর হচ্ছে লজিক গেট, লজিক গেট। এইটা হচ্ছে আমাদের যে ধাপ ওয়াইজ যে প্রবলেম সলভ করার নিয়ম সেটা আমরা শিখলাম। তো সেম ভাবে আমরা অ্যাডারের ক্ষেত্রে এই রুলসটাই ফলো করব। অ্যাডারের ক্ষেত্রে আমরা এই রুলসটাই ফলো করব, জাস্ট আমাদের এখানে যে ইনপুটটা দেওয়া থাকবে ওইটা দিয়ে আমরা আউটপুট এবং যে মানগুলো আসবে সেগুলো আমরা নির্ধারণ করব। তো চলো আমরা এই ওয়াইজ আমরা একটা হাফ অ্যাডার বাস্তবায়ন দেখি। প্রথমে আমরা নেব হচ্ছে ব্লক ডায়াগ্রাম। প্রথমেই নিব আমরা একটা ব্লক ডায়াগ্রাম। আমি কিন্তু হাফ অ্যাডারের সংজ্ঞার মধ্যে বলেছিলাম যে দুইটা ইনপুট থাকবে এবং দুইটা আউটপুট থাকবে। তো সুতরাং আমরা দুইটা ইনপুট নিলাম, আমরা দুইটা ইনপুট, আমরা এখন দুইটা ইনপুট নিব, একটা হচ্ছে এ এবং আরেকটা হচ্ছে বি। এবার আমরা বলেছিলাম ইনপুট যে দুইটা নেব এইটা আউটপুট হবে, মানে দুইটা ইনপুট হলে দুইটা আউটপুট হবে। তা আমরা যেহেতু প্রথমে ব্লক ডায়াগ্রাম আঁকাবো, ব্লক ডায়াগ্রাম আঁকাইলাম। এখন আমাদের দুইটাই হচ্ছে ইনপুট। আমি কিন্তু তোমাদের আরেকটা বলেছিলাম যে ইনপুট যেটা হবে সেটা হবে একটা হচ্ছে সামেশন আর একটা হচ্ছে ক্যারি বিট। তো আউটপুট এটা হবে আউটপুট। ইনপুট যেহেতু আমরা এ বি দিলাম, এখন আউটপুট হবে হচ্ছে একটা সামেশন এস দিয়ে প্রকাশ করব আর একটা হচ্ছে ক্যারি বিট যেটা বহন করবে। তো আমাদের ব্লক ডায়াগ্রামের কাজ শেষ, আমাদের এক ধাপ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে ব্লক ডায়াগ্রাম থেকে আমাদের লজিক গেট আঁকানো। তো কীভাবে লজিক গেট আঁকাবো? আমি কিন্তু তোমাদের এনকোডার এবং ডিকোডারে বলেছিলাম যে যে কয়টা আমাদের আউটপুট হবে, যে কয়টা মানে ইনপুট এবং আউটপুটের যোগফল হবে আমাদের কলাম এবং সারির সংখ্যা। তো দেখো এখানে আমাদের যেহেতু চারটা ইনপুট আছে, চারটা ইনপুট আউটপুট আছে, দুইটা ইনপুট দুইটা আউটপুট, সুতরাং আমাদের কলাম হবে চারটা, সারিও হবে চারটা। তো দেখো আমরা কীভাবে সত্যক সারণী দাগাই, এটা হচ্ছে ব্লক ডায়াগ্রাম। ব্লক আমরা চারটা ধাপ একটা একটা করে সলভ করবো। ব্লক ডায়াগ্রাম এবং হচ্ছে সত্যক সারণী, সত্যক সারণী, সারণী। আমাদের চারটা হবে কলাম এবং চারটা হবে সারি।
তো প্রথম দুইটা ঘর আমরা বাদ রাখবো হচ্ছে ইনপুট এবং আউটপুট রাখার জন্য। প্রথম দুইটা ঘর আমরা লিখবো হচ্ছে ইনপুট এবং আউটপুট রাখার জন্য। এই দুইটা সারি হচ্ছে আমরা এক্সট্রা নেব, তারপরে আমরা চারটা সারি নেব। 1 2 3। এত বড় লাগবে না আমাদের, এত বড় হইলেই হবে। তো দেখো এখানে আমরা চারটা সারি নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে চারটা কলাম নেওয়া। চারটা কলাম কি হয় না, প্রথমে আমরা ইনপুট আউটপুট আগে ভাগ করে নেব। এটা হচ্ছে ইনপুটের ঘর, এটা হচ্ছে আউটপুটের ঘর। তুমি আমি যেভাবে দেখাচ্ছি সেম ভাবে তোমরা এক্সামে লিখবে, তাহলে তোমাদের লেখাটা কম লাগবে, লেখাটার লেন্থটা অনেক কম হবে, তোমরা খুব ইজিলি অ্যান্সার করতে পারবে এবং তোমাদের টাইমের মধ্যে সব কম মেনটেন করতে পারবে। তো ইনপুটে আমরা এ বি পেয়েছিলাম ইনপুট হিসেবে, এ এবং বি। আউটপুট পেয়েছিলাম আমরা সি এবং এস, এস। এটা হচ্ছে আগে পরে লেখার যে নিয়মটা, সেটা আমি একটু পরে বুঝাচ্ছি তোমাদের। তো দেখো আমরা ইনপুট লিখলাম এবং আউটপুট লিখলাম। এখন আমাদের কাজ হচ্ছে চারটা কলাম বানানো। ইনপুটে দুইটা কলাম থাকবে, আউটপুটে দুইটা কলাম থাকবে। ইনপুট আউটপুটের যে সত্যক সারণীর যে ডিজাইন, এটা আমাদের শেষ। এখন আমাদের কাজ হচ্ছে, আমি কিন্তু তোমাদের এনকোডার এবং ডিকোডার যে ক্লাসটা ছিল ওখানে বলেছিলাম, যখন আমরা সত্যক সারণী করব, সত্যক সারণীর ক্ষেত্রে যখন আমাদের প্রথম যে মানগুলো থাকবে, এই মানের যে কটা ঘর থাকবে, সে ঘরকে আমরা দুই দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করার পর প্রথম ভাগে আমরা 0 দিয়ে ফুলফিল করব, দ্বিতীয় ভাগে আমরা 1 দিয়ে ফুলফিল করব। তো দেখো এখানে যেহেতু চারটা ঘর আছে, চারটা ঘরকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে 2 হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে 2 আমরা 0 দিয়ে ফুলফিল করব এবং বাদ বাকি যে 2 থাকবে, এই 2 আমরা 1 দিয়ে ফুলফিল করব। তো দেখো চলো, প্রথম কাজ হচ্ছে আমাদের 2টা 0 দিলাম, 2টা 1 দিলাম। এটা হচ্ছে প্রাথমিক কাজ শেষ। এখন দ্বিতীয় কাজ হচ্ছে এই 2টার আবার 2 যে থাকলো, 2 আর অর্ধেক কত, 1 না? তো সেই অনুযায়ী আমরা 0 1 0 1। তো সত্যক সারণী আরেকটা কমন নিয়ম হচ্ছে, তুমি যত সত্যক সারণী সলভ করতে যাও না কেন, তোমাদের সর্বশেষ ইনপুটের ঘর হইতে হবে 0 1 0 1 0 1 এই সিকোয়েন্সে, না হলে কিন্তু তোমাদের সঠিক নামটা আসবে না। তো দেখো আমরা কিন্তু বলেছিলাম অ্যাডারের কাজ হচ্ছে যোগ করা না অ্যাডারের কাজ। তো আমরা এখন যোগ করব। কিভাবে যোগ করব? দেখো 0 সাথে 0 যোগ করলে কিন্তু 0ই হয়। 0 সাথে যোগ করলে কি কোনদিন 1 হয় না। 0 সাথে আমরা যখন 0 যোগ করব, তখন সেটা সবসময় অ্যান্সার হবে 0। 0 সাথে 0 যোগ করলে 1 হচ্ছে, 0ই হচ্ছে। সুতরাং এখানে হাতে থাকার মতো কোনো মান নেই, আর বা যাকে আমরা বলি ক্যারি বিট, এখানে কিন্তু কোনো ক্যারি বিট নেই। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই মানটাও ক্যারি দিব হচ্ছে 0। সেম এখানে দেখো 0 সাথে 1 যোগ করলে হয় 1, 0 সাথে 1 যোগ করলে হয় 1 না। সুতরাং এখানে 1 হবে, এখানে 1 হবে এবং হাতে যেহেতু থাকতেছে না, হাতে যেহেতু কোনো মান থাকতেছে না, সুতরাং এখানে হবে 0 বা ক্যারি বিট। আমরা বলি না হাতে আছে 2 বা হাতে আছে 1, এখানে যেহেতু কোনো হাতে থাকতেছে না, 0 সাথে 1 যোগ করলে, সুতরাং এখানে হবে 0। এখানেও সেম দেখো 0 সাথে 1 যোগ করলে হয় 1, হাতে কোনো মান থাকতেছে না, সুতরাং এটা ক্যারি বিট হবে 0। এবং সর্বশেষ ক্ষেত্রে আমরা জানি যে কম্পিউটার কখনো বাইনারির পরিবর্তে অন্য কোনো মান নিতে পারে না। কম্পিউটারের ভাষায় হচ্ছে বাইনারি, যা আমরা 0 এবং 1 দিয়ে প্রকাশ করি। তো যেহেতু আমরা এখানে সার্কিটের কাজ করতেছি, সুতরাং 1 এর সাথে 1 যোগ করলে হয় 0, 1 এর সাথে 1 যোগ করলে হয় 0 এবং তার পরবর্তীতে হাতে 1 থাকবে, সেটা আমরা ক্যারি বিট আকারে অন্য জায়গায় পার করে দেবো। তো দেখো এখানে আমরা 0 এটা দিলাম। আমরা যেহেতু 1 এর সাথে 1 যোগ করলে 2 হয়, এটা আমরা দিতে পারি না, এটা সম্ভব না, কারণ কম্পিউটার সবসময় বাইনারিতে নিজের ভাষাগুলোকে রূপান্তরিত করে। তো 1 এর সাথে 1 যোগ করলে হয় 2, কিন্তু যেহেতু এখানে 2 কোনো অপশন নেই, সুতরাং আমরা এখানে 0 দেবো এবং হাতে যে আর 1 থাকতেছে, সেটা আমরা এখানে পার করে দেবো। তো দেখো এটা হচ্ছে আমাদের সত্যক সারণীর কাজ। তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পারবে, এইটা কিন্তু হচ্ছে তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, এটা ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখো, তোমরা কিন্তু গুণের নিয়মও জানো। তোমরা গুণের নিয়ম জানো না? গুণ কিভাবে করতে হয়? 1 এর সাথে 1 গুণ করলে হয় 1, 0 সাথে 1 গুণ করলে হয় 0, বা 0 সাথে পৃথিবীর বড় যত সংখ্যায় তুমি গুণ করো না কেন, তার মান কিন্তু হয় 0, তাই না? তো দেখো এখানে যে 0 সাথে 0 যদি আমরা গুণ করি, তাহলে কিন্তু এখানে 0ই হচ্ছে, 0 হচ্ছে না? এখানে দেখো 0 সাথে আমি যদি 1 গুণ করি, 1 এর পরিবর্তে পৃথিবীর আরো বড় সংখ্যা যতগুলো সংখ্যা আছে তাও যদি গুণ করি, তার মানও কিন্তু হবে 0।
সেম ভাবে আমরা জিরোর সাথে 1 গুণ করলে হয় 0, এবং সর্বশেষ দেখো একের সাথে 1 গুণ করলে, একের সাথে 2 গুণ করলে 2, একের সাথে 3 গুণ করলে হয় 3, বা তুমি যা দিয়ে যার সাথে গুণ করবে 1 দিয়ে সেইটাই মান আসবে। তো দেখো এখন সেম ভাবে হচ্ছে, একের সাথে 1 গুণ করলে হয় 1। সুতরাং তুমি একটা জিনিস লক্ষ্য করো, এই ঘরটা কিন্তু গুণের যে নিয়মটা এটা ফলো করতেছে, বা এন্ড আমরা বলতে পারি এন্ড বা গুণের নিয়ম এন্ড। এই ঘরটা কিন্তু এন্ড এর যে নিয়ম কারণ এটা কিন্তু ফলো করতেছে। তো সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে এন্ড এর নিয়ম কারণ অনুযায়ী এই সিটা আমরা লিখতে পারি হচ্ছে, যেহেতু এ বি দিয়ে আমরা গুণের নিয়ম ফলো পাচ্ছি, সুতরাং এইটা সমীকরণ হবে এ ইন্টু বি। তোমরা আরেকটা যে নিয়মটা এটা কিন্তু আমরা গুণের নিয়মের সাথে মিল পাই। এবং সর্বশেষ যে সামেশন যে ঘরটা আছে, এই ঘরটার যে মানগুলা, এগুলো তুমি যদি ইনপুটের যে 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 অনুযায়ী আমরা এই মানগুলো পেয়েছি সেই মানগুলোর দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে বুঝতে পারবো এর সাথে আমরা বি যোগ করেই কিন্তু এই মানগুলো পেয়েছি, তাই না? আমরা জিরোর সাথে 0 যোগ করে 0 পেয়েছি, জিরোর সাথে 1 যোগ করে আমরা 1 পেয়েছি, জিরোর সাথে 1 যোগ করে আবার 1 পেয়েছি। এবং যেহেতু বাইনারি ব্যতীত অন্য কোনো মান কম্পিউটার নেয় না, সেজন্য আমরা 1 এর সাথে 1 গুণ করে 1 এর সাথে 1 যোগ করে আমরা 0 পেয়েছি, কারণ এখানে টু ভ্যালু লেখার কোনো অপশন নেই। তো সুতরাং আমরা এই ঘরটার দিকে একটু লক্ষ্য করলে বুঝতে পারি এই মানগুলো এসেছে কিন্তু যোগের ক্ষেত্রে, এই মানগুলো এসেছে যোগের ক্ষেত্রে। এবং আমি তোমাদের কিছুক্ষণ আগে লজিক গেটে বুঝাইলাম যে আমরা যখন অ্যাডার বাস্তবায়ন করব সেই ক্ষেত্রে আমাদের সবগুলো গেট বাদ মানে ব্যতি রেখে, সবগুলো গেটকে বাদ রেখে আমরা শুধুমাত্র এক্স অর এবং এক্স নরের যে নিয়মটা ওইটা ফলো করব। তো সুতরাং বোঝা যাচ্ছে যে যোগের ক্ষেত্রে আমরা এক্স অর এর সাথে কিন্তু এই নিয়মটা মিল পাচ্ছি। সুতরাং আমরা বলতে পারি এটা হচ্ছে এক্সক্লুসিভ এক্স অর এর যে নিয়মটা, এক্সক্লুসিভ অর এর নিয়ম, এক্সক্লুসিভ অরের যে নিয়মটা তার সাথে আমরা মিল পাচ্ছি। সুতরাং আমরা এইটার এই সামেশন ঘরের পরিবর্তে লিখতেও পারি হচ্ছে, আমরা এখানে সি যেই নিয়ম ফলো করি সেটা লিখেছি, এ টু বি গুলোর নিয়ম ফলো করেছে। এবং এস এর ক্ষেত্রে লিখতে পারি আমরা এটা হচ্ছে এক্স অর এর ক্ষেত্রে এক্স অর এর নিয়মটা ফলো করেছে। সুতরাং আমরা এটা লিখতে পারি এ এক্সক্লুসিভ এক্সক্লুসিভ বি, এর সাথে আর যোগ করে যে মানগুলো পেয়েছে সেটা এখানে হয়েছে, আর এস হচ্ছে এই নিয়মটা ফলো করছে এক্স অর এর। তো দেখো আমাদের তিনটা কাজ কিন্তু মোটামুটি শেষ। আমরা ব্লক ডায়াগ্রাম পেয়েছি, ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সত্যক সারণী পেলাম, সত্যক সারণী থেকে এখানে দেখো আমি সমীকরণও পেয়েছি, সত্যক সারণী থেকে আমরা এখানে সমীকরণ পেয়েছি, সমীকরণ পেয়েছি। এখন আমরা যেহেতু সমীকরণ পেয়েছি, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে সমীকরণ থেকে লজিক গেট আঁকানো। তো চলো আমরা এখন সমীকরণ থেকে আমাদের লজিক গেটটা দেখাই। কিভাবে দেখাবো দেখো, এখানে আমাদের দেখো তোমাদের আগে দেখায় আগে কিভাবে আঁকাবো। আমাদের ইনপুট যেহেতু এ এবং বি, আমাদের ইনপুট যেহেতু এ এবং বি, সুতরাং আমরা প্রথমে এখানে এ এবং বি লিখে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে এই দুইটা পোরশন আমাদের করতে হবে। কিভাবে করবো লজিক গেটে? তো দেখো প্রথমে আমরা যেহেতু এটা অ্যাডার জানি যে অ্যাডার সবসময় বিশেষ গেটের যে নিয়মটা ওইটা ফলো করে, তো সুতরাং আমরা প্রথমে বিশেষ গেটের যে এক্স অর এর যে নিয়মটা ওইটা ফলো করব। তো প্রথমে আমরা এক্স অর এর যে চিহ্নটা এটা দেবো, এটা হচ্ছে এক্স অর এর সিম্বল। দেন আমাদের কাজ কি? এটার পরে আমাদের কাজ হচ্ছে পান পাতার মতন যে যোগের চিহ্নটা এটা দিলাম, তার মানে আমরা এক্স অর এর নিয়মটা ফলো করলাম। এখন আমাদের কাজ কি? এই এক্স অর এর যে গেটটা এটা কি জন্য লিখলাম, তার তো একটা কারণ থাকা দরকার। তো দেখো আমরা এই গেটটা দিলাম, তার মূল কারণ হচ্ছে এখানে দেখো আমরা এক্স অর এর সমীকরণ পেয়েছি, আমরা এক্স অর এর সমীকরণ পেয়েছি। সুতরাং আমরা এক্স অর এর যে গেটটা এটা আমরা এঁকেছি। এখন আমাদের কাজ হচ্ছে এখানে এই সমীকরণটা লেখা, এস ইজ ইকুয়াল টু এক্সক্লুসিভ বি। তো আমাদের এই সমীকরণের কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সির কাজ করা। তো সির কাজ আমরা কিভাবে করব? তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু গুণের আমরা যে অ্যান্ড গেট সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এখানে সমীকরণ কিন্তু গুণ আছে। গুণ থাকলে আমরা জানি যে যে গেটটা হয় সেটাকে আমরা অ্যান্ড গেট বলি, এটাকে অ্যান্ড গেট বলি আমরা। তো সুতরাং আমরা যেহেতু এখানে গুণের সমীকরণ পেয়েছি, সুতরাং আমরা এখানে অ্যান্ড গেট লিখবো। কীভাবে লিখবো দেখো, এখানে দুইটা এ থেকে এবং বি থেকে টেনে নিয়ে এসে এই যে আমরা দিলাম হচ্ছে সি ইকুয়ালস টু এ ইন্টু বি। তো দেখো আমরা যে সমীকরণটা পেয়েছিলাম সি এবং এস এর সমীকরণটা, এই সমীকরণ থেকে প্রথমে আমরা এই এক্স অর এর যে গেটটা এটা আঁকাইছি,
দেন আমরা এই সমীকরণ থেকে আমরা এই গেটটা পেয়েছি। তো আশা করি বুঝতে পারছো। বাট তোমরা এই যে এই লজিক গেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট কনফিউশন হইতে পারো যে আমরা এনকোডারে শিখছি একটা, ডিকোডারে শিখেছি একরকম, এখানে অন্যরকম। তো চলো আমরা সেই ডিকোডার এবং এনকোডারের যে লজিক গেটটা ওইভাবেই তোমাদের এইটারই আরেকটা সলভ দিই। তো দেখো এখানে আমরা যেহেতু আমাদের ইনপুট এবং আউটপুট হচ্ছে এ এবং বি, এই তো আমরা এনকোডার এবং ডিকোডারের মতন এরকম টান দিলাম যেভাবে শিখেছিলাম। দেন আমাদের কাজ হচ্ছে এই এই সমীকরণটা এখানে বাস্তবায়ন করা। কীভাবে বাস্তবায়ন করব? তো দেখো এখানে এ এবং বি থেকে দুইটা দাগ নিলাম, টেনে নিলাম। টেনে নেওয়ার পরে এখানে দেখো এক্স অর এর যে গেটটা এটাই কিন্তু ফলো হবে, এটা কিন্তু বাস্তবায়ন হবে, কারণ এখানে আমরা এই যোগের যে নিয়মটা এখানে দেখে বুঝতে পারতেছি এটা এক্সক্লুসিভ অরের গেট। তো সুতরাং এক্সক্লুসিভ অরের যে গেট সেটা আমরা এইভাবে লিখি। প্রথমে আমরা এক্সক্লুসিভ ভাবে দাগ দিলাম, দাগ দেওয়ার পর এখানে আমরা অর গেটের যে সিম্বলটা এটা দিলাম পান পাতার মতো। এটা হয়ে গেল আমাদের এক্সক্লুসিভ অরের নিয়ম। এটা হবে এস ইজ ইকুয়াল টু এ এক্সক্লুসিভ বি। তো এখানে দেখো আমাদের একটা সমীকরণ ফুলফিল হয়ে গেল। এবং দ্বিতীয়ত এ ইন্টু বি, এখানে যেহেতু গুণের অ্যান্ড গেটের নিয়ম ফলো হবে, তো শুধু আমরা এ থেকে নিলাম, বি থেকে নিলাম, নেওয়ার পর আমরা অ্যান্ড গেট এভাবে দাগাইলাম, দাগানোর পর এভাবে টান দিলাম, সি ইজ ইকুয়াল টু এ ইন্টু বি। এটাই হচ্ছে অ্যান্সার। তো দেখো প্রথমে আমরা যে চারটা ধাপ ফলো করতে বলেছিলাম, আমরা প্রথমে ইনপুট এবং আউটপুট নেব। ইনপুট আউটপুট নেওয়ার পর আমরা একটা ব্লক ডায়াগ্রাম আঁকাবো। ব্লক ডায়াগ্রাম কি আঁকাবো আমরা? এখানে দেখো সেমভাবে ইনপুটার এবং ডিকোডারের মতনই, ইনপুটার এবং ডিকোডারের মতনই এরকম একটা ব্লক ডায়াগ্রাম আঁকালাম। দেন ব্লক ডায়াগ্রাম থেকে আমরা সত্য সারণী করবো। সত্য সারণী সেম নিয়ম, শুধু আমরা যেখানে ওখানে ইন আউটপুট দিয়েছিলাম এখানে আউটপুট থাকবে না, এখানে ক্যারি থাকবে এবং সামেশন থাকবে, মানে একটা হচ্ছে বহন করবে আর একটা মান প্রমাণিত করবে। তো দেখো আমরা সেম ভাবে সত্যক সারণী দেখাইলাম। সত্যক সারণী থেকে আমাদের সি কোন নিয়ম ফলো করতেছে এবং এস কোন নিয়ম ফলো করতেছে সেই অনুযায়ী আমরা দুইটা সমীকরণ বের করলাম। এখন দুইটা সমীকরণ বের করলাম, দুইটা সমীকরণ থেকে আমরা একটা নতুন লজিক গেটের পদ্ধতি শিখলাম এবং আরেকটা নতুন গেট যেটা আমরা এনকোডার এবং ডিকোডারে শিখেছিলাম সে হবে তোমাদের আরেকটা সেম নিয়মেই আরেকটা লজিক গেট দেখাইলাম। তো এই ছিল তোমাদের আজকে হাফ অ্যাডারের ক্লাস। আশা করি তোমরা বুঝতে পারছো। তো আমাদের হাফ অ্যাডার ফুল অ্যাডারের আরও দিয়ে একটা ক্লাস লাগবে। আশা করা যায় তোমাদের 2 ক্লাস থেকে এই অ্যাডারের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়ে যাবে। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে আরেকটু প্র্যাকটিস করতে পারো। ইনশাআল্লাহ আগামী দিন আমরা হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার মিলিয়ে কনসেপ্টগুলো যেগুলো আছে ওগুলো ক্লিয়ার করবো। তো সবাইকে শুভকামনা রইল। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।